মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকেই ডরমিফাই ইউজ করুন সহজেই। মেস ক্রিয়েট করুন, ম্যানেজ করুন, পাবলিশ করুন অনলাইনে সিট বুকিং নেওয়ার জন্য। চলেন মাত্র 3টা স্টেপে সেট আপ করি আমাদের মেস। প্রথমেই মেস ক্রিয়েট ও সেট আপ, দ্বিতীয়ত মেস এবং মিল ম্যানেজমেন্ট, ক্রিয়েট সিট এবং পাবলিশ ফর অনলাইন বুকিং। চলেন এবার ব্যবহার শুরু করি ডরমিফাই। প্রথম স্টেপে আমরা দেখব কিভাবে মেস ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। ভিজিট করুন dormify.com। ডরমিফাই কিভাবে কাজ করে সব ইনফরমেশন পাবেন এই ওয়েবসাইটে। এখানে মেস ক্রিয়েট করতে বিভিন্ন প্যাকেজ প্ল্যান সহ রয়েছে ফ্রি প্ল্যান। মোবাইল থেকে ইউজ করতে চান? এখনই ডাউনলোড করুন মোবাইল অ্যাপ। মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারবেন সবকিছু। আমি দেখাবো কম্পিউটার থেকে ইউজ করবেন কিভাবে। ক্রিয়েট বাটন ক্লিক করলেই চলে আসবে সাইন আপ ফর্ম। এখানে ফিল আপ করুন আপনার নাম, ইমেইল, কান্ট্রি, পাসওয়ার্ড, তারপর ক্লিক করুন সাইন আপ বাটনে। সাথে সাথেই একটা ভেরিফিকেশন মেইল চলে যাবে আপনার মেইলে। মেইলটা ওপেন করে ভেরিফাই মেইল বাটনে ক্লিক করলেই কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। এখন আমরা ডরমিফাই ড্যাশবোর্ডে। মেস ক্রিয়েট করার জন্য প্যাকেজ প্ল্যান সিলেক্ট করুন আপনার পছন্দ মতো এবং প্রয়োজন মতো। তবে সম্পূর্ণ ফ্রিতে ডরমিফাই ইউজ করতে ক্লিক করুন গেট স্টার্টেড ফ্রি বাটনে। মেস ক্রিয়েট করতে লেফট সাইড বার থেকে ক্লিক করুন ডরমিফাই অপশনে। এখানে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে, যেমন আপনার মেসের নাম এবং স্ট্যাটাস থেকে সিলেক্ট করুন অবশ্যই অ্যাক্টিভ এবং ম্যানেজার বা ওনারের কন্ট্যাক্ট নাম্বার। মেসের অ্যাড্রেস যেটা পাবলিকলি শো করবে সেটা দিতে হবে এবং সিলেক্ট করতে হবে কান্ট্রি, টাইম জোন এবং কারেন্সি সিম্বল। সেট করুন একক ডিপোজিটে মেম্বার থেকে সর্বোচ্চ কী পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট হতে পারে সেটার পরিমাণ। এখন সিলেক্ট করতে হবে আপনার মেসে কোন মিল চালু থাকবে বা থাকবে না। ডিফল্ট মিলের ঘরে দিতে হবে 1 মিল। মেম্বারদের নির্দিষ্ট টাইমের মধ্যে মিল অন অফ করার অপশন দিতে অন করতে হবে টাইম বেস মিল অন অফ ফিচার এবং সিলেক্ট করতে হবে লাস্ট টাইম। সব সঠিকভাবে ফিল আপ করার পরে ক্লিক করতে হবে ক্রিয়েট ডরমিটরি বাটনে। সুইচ ডর্ম বাটন ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের মেস। কংগ্রাচুলেশন, তৈরি হয়ে গিয়েছে আপনার মেজ সম্পূর্ণ সঠিকভাবে। ডরমিফাইয়ের সমস্ত ফিচার এখন থাকবে আপনার নিয়ন্ত্রণে। এই ড্যাশবোর্ড থেকে সকল ইনফরমেশন দেখতে পারবেন আপনার ডর্মের, যেমন আজকে টোটাল মিল, মিল সংখ্যা, মিল রেট, টোটাল খরচ ইত্যাদি। এবার চলেন আপনার মেসে মেম্বারদের অ্যাড করি। মেম্বার অ্যাড করতে টুলস অপশন থেকে ক্লিক করতে হবে মেম্বার ইনভাইটেশনে। আপনার মেম্বারের ইমেল টাইপ করুন এবং ক্লিক করুন ক্রিয়েট ইনভাইটেশন বাটনে। মেম্বারের কাছে একটা ইমেল ইনভাইটেশন চলে যাবে। মেম্বার ওই লিঙ্কের মাধ্যমে আপনার মেসে জয়েন করতে পারবে, অথবা এই ইনভাইটেশন কোড মেসেঞ্জারে পাঠিয়ে দিলেও হবে। তাছাড়া মেম্বার অপশন থেকে ম্যানুয়ালিও মেম্বার অ্যাড করা পসিবল। ম্যানুয়ালি মেম্বার অ্যাড করতে মেম্বারের যাবতীয় ইনফরমেশন ফিল আপ করলেই মেম্বার ইজিলি অ্যাড করা যাবে। ওনার অথবা ম্যানেজারের মতো আপনি যদি মিল খেতে চান তাহলে অবশ্যই এই টগলটি অন করতে হবে। প্রতিটা ম্যাচের কিছু নিয়মকানুন থাকে। আপনার ম্যাচের নিয়মকানুন ম্যাচের সবার জানিয়ে রাখতে ক্রিয়েট করুন টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজ। আমি এখানে আপনাকে যেভাবে দেখালাম সেভাবে ক্রিয়েট করে নিলেই হবে এবং ম্যাচের সবাইকে ইনস্ট্যান্ট মেসেজ দিতে ক্রিয়েট করুন নোটিশ। সবার কাছে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন চলে যাবে। চলেন দেখে আসি মেম্বারের ড্যাশবোর্ড কেমন হবে। নোটিফিকেশন আইকনে ক্লিক করলেই মেম্বাররা দেখতে পারবো কি জরুরি নোটিশ আসছে এবং ইনবক্স থেকেও দেখতে পারবে। মেম্বার তার প্রয়োজন মতো মিল বাড়াতে কমাতে পারবে ম্যানেজারের সাথে কোনো ধরনের যোগাযোগ করা ছাড়াই। চাইলে এক ট্যাপে মিল অন বা অফ করে দিতে পারবে এবং সাইড বার থেকে তার ডিপোজিট, মিল প্ল্যান, বাজার শিডিউল, মিল রিপোর্ট দেখতে পারবে সহজেই। হেল্প ডেস্ক অপশন থেকে যে কোনো সমস্যা রিপোর্ট করতে পারবে ম্যানেজারকে, যেমন রুম লাইট কাজ করছে না এজন্য রিপোর্ট করতে পারবেন ম্যানেজার বা ওনারকে। চলেন ম্যানেজার ড্যাশবোর্ডে ফিরে যাই। ম্যানেজার তার টুলস থেকে দেখতে পারবে কে কে হেল্প ডেস্কে হেল্প চেয়েছে এবং সেগুলো সমাধানের জন্য অ্যাসাইন করে দিতে পারবে কে এই সমস্যাটা সমাধান করবে এবং এই পুরা আপডেটটা সবাই দেখতে পারবে। আপনার মেসে খালা, বুয়া বা রাঁধুনিকে অ্যাড করতে পারবেন। খালা তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে সকালে বা দুপুরে কয়টা মিল রান্না করতে হবে এবং কি রান্না করতে হবে।
এবং ম্যানেজারাল ফিচারের মাধ্যমে আপনি মাসিক বা সাপ্তাহিক ম্যানেজার সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং সমস্ত কন্ট্রোল থাকবে আপনার হাতে। স্টেপ 2, এবার চলেন দেখি মিল কিভাবে ম্যানেজ করবেন। মিল ম্যানেজ করতে প্রথমেই মেম্বারদের কাছ থেকে টাকা জমা নিতে হবে। টাকা জমা নিতে ডিপোজিট অপশনে ক্লিক করে সিলেক্ট করতে হবে কোন মেম্বারের কাছ থেকে টাকা জমা হবে, পরিমাণ কত, ডেট সিলেক্ট করে ক্রিয়েট ডিপোজিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে ডিপোজিট। প্রথমেই মিল অ্যাড করতে সব মেম্বারের মিল স্ট্যাটাস অন করে নিতে হবে। চলেন এখন ক্রিয়েট করি মিল কোয়ার্টার। ডরমিটরি থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তারপর ক্লিক করুন ক্রিয়েট কোয়ার্টার বাটনে। ক্রিয়েট কোয়ার্টার মানে হচ্ছে আপনি কতদিনের জন্য মিল চালু করতে চান। আমরা একদিন, এক সপ্তাহ, 15 দিন বা 1 মাস যে কোনো ডিউরেশনের জন্য মিল কোয়ার্টার ক্রিয়েট করতে পারবো। মিল কোয়ার্টারের একটা নাম দিতে হবে, তারপর সিলেক্ট করুন কোয়ার্টার স্টার্ট ডেট এবং ইন ডেট। এখন ক্লিক করুন ক্রিয়েট কোয়ার্টার বাটনে। ড্রাফট মোডে কোয়ার্টার ক্রিয়েট হয়ে যাবে। ভুল হলে ডিলিট করে দিতে পারবেন। ডেট বা সবকিছু ঠিক থাকলে রান কোয়ার্টার বাটনে ক্লিক করলেই কোয়ার্টার রান হয়ে যাবে এবং সবার জন্য মিল অ্যাসাইন হয়ে যাবে। মিল কাউন্টার থেকে আমরা সব মেম্বারদের মিল আপডেট দেখতে পারবো। এখন কে কখন বাজার করবে তার শিডিউল করে রাখতে ক্লিক করুন শপিং শিডিউল অপশনে। ডরমিফাইয়ের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে মিল প্ল্যানের মাধ্যমে সবাই জানতে পারবে কোন ওয়াক্তে কি রান্না হচ্ছে। রান্নার জন্য লাগবে বাজার করা। বাজার করার সময় প্রতিটা খরচ অ্যাড করতে লেফট বার থেকে এক্সপেন্সেস অপশনে ক্লিক করতে হবে। অ্যাড এক্সপেন্স বাটনে ক্লিক করে ডেট সিলেক্ট করে লিখতে হবে অ্যামাউন্ট এবং কি বাবদ খরচ করা হয়েছে তার ডেসক্রিপশন, এক্সপেন্স টাইপ, তারপর স্ট্যাটাস অ্যাপ্রুভ সিলেক্ট করে বাজারকারীদের নাম সিলেক্ট করে ক্লিক করতে হবে ক্রিয়েট এক্সপেন্স বাটনে। তাহলেই হয়ে যাবে খরচ অ্যাড। খরচের দুইটা টাইপ রয়েছে। 1, মিল কস্ট। মিল তৈরি করতে যাবতীয় খরচ হচ্ছে মিল কস্ট। 2, রাউন্ড কস্ট। মিল খরচ বাদে যে সমস্ত খরচ মেম্বারদের মাঝে সমান ভাগে ভাগ করতে হবে সেগুলো হচ্ছে রাউন্ড কস্ট। প্রয়োজন মতো এক্সপেন্সগুলোকে ফিল্টার আউট করে দেখতে পারবেন ডেট এবং খরচের টাইপ অনুযায়ী। এবং চলমান কোয়ার্টারের যাবতীয় তথ্য দেখা যাবে কোয়ার্টার রিপোর্ট থেকে এবং অ্যাক্টিভ স্ট্যাটস থেকে দেখা যাবে চলমান কোয়ার্টারের সব মেম্বারদের যাবতীয় মিল এবং খরচের ইনফরমেশন। এখন আমরা কোয়ার্টার ক্লোজ করব। কোয়ার্টার ক্লোজ করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সকল খরচ এবং মিল সঠিকভাবে অ্যাড করা হয়েছে। কোয়ার্টার ক্লোজ করতে ডরমিফাই অপশন থেকে ডর্ম লিস্ট থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে এবং চলমান কোয়ার্টারের ডান পাশ থেকে ক্লোজ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে কোয়ার্টার ক্লোজ এবং সাথে সাথেই জেনারেট হয়ে যাবে পুরো কোয়ার্টারের বিস্তারিত ক্লোজ রিপোর্ট থেকে কোয়ার্টার যাবতীয় তথ্য পাওয়া যাবে, যেমন কোয়ার্টারের নাম, ডিউরেশন, ক্লোজ ডেট, মেম্বার টোটাল সংখ্যা, টোটাল মিল রেট, টোটাল কস্ট এবং রিমেইনিং ব্যালেন্স। এবং প্রয়োজন মতো সকল মেম্বারের রিপোর্ট দেখা যাবে বা ডাউনলোড করা যাবে সহজেই এবং মেম্বাররাও তাদের ড্যাশবোর্ড থেকে তাদের সমস্ত রিপোর্ট দেখতে পারবে। স্টেপ 3, এবার চলেন ক্রিয়েট এবং অ্যাসাইন করি মেসের সিট। প্রথমেই আপনার মেসের ভার্চুয়াল সিট লেআউট ক্রিয়েট করতে হবে। প্রথমেই ক্লিক করতে হবে শেড বাটনে, মানে হচ্ছে আপনার মেসে কয়টা বিল্ডিং বা টিন শেড আছে তা ভার্চুয়ালি অ্যাড করতে হবে। শেডগুলোর নাম ছোট রাখতে দিতে হবে S1, S2, S3 এভাবে। এখন কোন শেডের মধ্যে কতগুলো ফ্লোর আছে তা ক্রিয়েট করতে হবে, যেমন F1, F2 বা ফ্লোর 1, ফ্লোর 2। তারপর প্রতিটি ফ্লোরে কতগুলো রুম আছে তা ক্রিয়েট করতে হবে এবং রুম নাম্বারগুলো আমরা দিতে পারি 101, 102, 103 এভাবে। ফাইনালি প্রতিটি রুমে কতটি সিট আছে তা ক্রিয়েট করতে হবে এবং নাম দিতে হবে যেমন A1, A2, A3 হিসাবে এবং ওই সিটের ভাড়া কত রাখবেন বা কত হবে তা লিখতে হবে এবং স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করলে হয়ে যাবে আপনার ভার্চুয়াল সিট। চলেন এখন কোন সিটে কে থাকবে তা অ্যাড করে দেই। ক্লিক করতে হবে সিট অ্যালোকেশনে। সিট লিস্ট থেকে সিট সিলেক্ট করতে হবে এবং ওই সিটে কোন মেম্বার থাকবে তা সিলেক্ট করে কোন মাস থেকে ভাড়া শুরু হবে তা সিলেক্ট করে অ্যালোকেট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে সিট অ্যালোকেশন।
ইন্টারনেটের মাধ্যমে আপনার মেসের সিট বুকিং নিতে পাবলিশ করতে হবে অনলাইনে। পাবলিশ করতে ক্লিক করুন ডরমেটরি, তারপর ডর্ম লিস্ট, তারপর নির্দিষ্ট ডর্মের সেটিং পেজে যে অনলাইন সিট বুকিং এবং শো ডর্ম পাবলিকলি ফিল্ড থেকে সিলেক্ট করুন ইয়েস এবং তারপর ক্লিক করতে হবে আপডেট ডরমেটরি বাটনে। কংগ্রাচুলেশন, আপনার মেস এখন ইন্টারনেট থেকে বুকিং নেওয়ার জন্য রেডি। সিটের পরিমাণ অনুযায়ী বর্ডাররা বুকিং করতে পারবে অনলাইনেই এবং খুব সহজেই। ডর্মিফাইতে এত সব ফিচার আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাই অন্যান্য ফিচারগুলো কিভাবে কাজ করে তা বুঝতে ক্লিক করতে হবে টিউটোরিয়ালস অপশনে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ডর্মিফাই ইউটিউব চ্যানেল। এছাড়াও কমিউনিটি সাপোর্ট পেতে জয়েন করুন ডর্মিফাইয়ের ফেসবুক কমিউনিটিতে। সবশেষ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা ফেস করেন, হেল্প চাইতে ক্লিক করুন সাপোর্ট অপশনে এবং লিখে পাঠান, আপনার সমস্যার সমাধান করব। ডর্মিফাই ইউজ করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সময় স্মার্ট মেস ম্যানেজমেন্টের।